কোথায় হয় আমার বনা, নানা কোথায় হয় আমার বনা, বহে তবে নারায়ণী সরিস্তারে বসুনি, বহেন তবে নারায়ণী সরিস্তারে বসুনি, হে যদু নাতি করা শ্রাবণ, হে যদু নাতি করা
গান্ধারীর শতপুত্র পঞ্চ পাণ্ডবের হাতে হয়েছিল নিধন। ওগো প্রিয়ে, এখানে নয়, চলো বৈকুণ্ঠে, নাগ বৃষ্টি করিয়া শয়ন, বিস্তারিত জানাইব তোমায় সকল বিবরণ। হ্যাঁ, তাই চলুন প্রভু, তাই চলুন, তাই চলুন। এদিকে হস্তিনানগরের রাজপ্রাসাদে কুন্তি দেবী নিজ গৃহে মহানন্দে রয়েছে। মনে দেওলা সাগনি এগো পাণ্ডুর ঘরণী। মনে দেওলা সাগনি এগো পাণ্ডুর ঘরণী। ভাবেতে বিভোর রানী নাচিছে আপনি। ভাবেতে বিভোর রানী নাচিছে আপনি। কুন্তি দেবীর গৃহে অতিথি হয়ে করছেন আগমন। জয়
আপনি আমার আলোয়, আপনি আমার প্রণাম গ্রহণ করুন মুনিবর। তথাস্তু। শোনো কুন্তী, আজ আমি তোমার গৃহে অতিথি হয়ে এসেছি কুন্তী। আজ আমি তোমার গৃহে পরমান্ন রন্ধন করব কুন্তী। তুমি আমায় ভোজন করাবে কুন্তী। হে মুনিবর, আপনি পরমান্ন রন্ধন করুন মুনিবর। আমি আপনাকে নিশ্চয়ই ভোজন করাবো মুনিবর। আমি আপনাকে নিশ্চয়ই ভোজন করাবো। আমার পরমান্ন রন্ধন হয়ে গেছে কুন্তী। যাও কুন্তী, তুমি আমার খাবার থালা নিয়ে এসো কুন্তী। আমি পরমান্ন ভোজন করব কুন্তী। এ কি মুনিবর, আমি তো কোনো থালা খুঁজে পাচ্ছি না মুনিবর। আমি কি করব মুনিবর? সে কি কুন্তী, তাহলে আমি আমার পরমান্ন কোথায় রেখে ভোজন করব কুন্তী? মুনিবর, মুনিবর, আমি তো কোনো দাদা খুঁজে পাচ্ছি না মুনিবর। আপনি এক কাজ করুন মুনিবর। আপনি আপনি আমার এই হৃদয় পাত্রে আপনার পরমান্ন রেখে ভোজন করুন। তথাস্তু। শোনো কুন্তী, আমি তোমায় পরীক্ষা করছিলাম কুন্তী। তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো কুন্তী। যাও কুন্তী, তুমি স্নান সেরে এসো। আমি তোমায় বর দেব কুন্তী। আমি তোমায় বর দেব, আমি তোমায় বর দেব। হে মুনিবর, আমি এক্ষুনি স্নান সেরে আসবো। আমি এক্ষুনি স্নান সেরে আসি। আমি স্নান সেরে এসেছি মনিবর। আপনি আমায় বর দিন মনিবর। সে কি কুন্তী, তুমি এত তাড়াতাড়ি স্নান সেরে এলে? হে মুনিবর, আমি তাড়াতাড়ি স্নান সেরে এসেছি মুনিবর। আপনি আমায় বর দিন মুনিবর। বলো কুন্তী, তুমি আমার কাছে কি বর চাও? তাই তো, আমি মুনিবরের কাছে কি বর চাইবো? এত বড় রাজ্য রক্ষা করতে হলে তো অনেক লোকজনের দরকার। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, আমি মনিবরের কাছে চাইবো। মনিবর, মনিবর, আপনি আমায় এই বর দিন মনিবর। আমি যেন শত পুত্রের জননী হই। তথাস্তু। যাও কুন্তী, তুমি আমার বরে শত পুত্রের জননী হবে, হবে, হবে। আপনি আমায় বর দিন মুনিবর। সে কি কুন্তী, তুমি এই মাত্র আমার কাছ থেকে বর নিয়ে গেলে, আবার তুমি ফিরে এলে? না, আপনার কোথাও ভুল হচ্ছে মুনিবর। আমি এই প্রথমবার আপনার কাছে এসেছি মুনিবর। আমি আপনার কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমায় ধ্যান যোগে দেখতে হবে কোথায় আমার ভুল হয়েছে। আমারই ভুল হয়েছে কুন্তী। আমার অজান্তে তোমার বেশ ধরে
গান্ধারী এসে আমার কাছ থেকে তোমার বরটি চুরি করে নিয়ে গেছে কুন্তী। আমি তোমায় বর দিতে পারলাম না কুন্তী, তবে আমি তোমায় আশীর্বাদ করি কুন্তী, তুমি আমার আশীর্বাদে পঞ্চপুত্রের জননী হবে, আর তোমার পঞ্চপুত্রের হাতে গান্ধারীর শতপুত্র নিধন হবে, নিধন হবে, নিধন হবে। এদিকে কুরুক্ষেত্র যুদ্ধ আগত। দ্বারকানগরের রাজপ্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণ তার শয়ন কক্ষে মহাদুশ্চিন্তায় রয়েছে। তবে নবীন বধূ প্রেম করিলে আরে ছলে বলে ভুলাইলে আপনাদের সামনে ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন বলমা বিবাদী সংঘ ছৌ সম্প্রদায়ের এক তরুণ ছৌ নৃত্য শিল্পী অমিত কুমার মাহাতো।
আমি কৌরবদের ও পাণ্ডবদের কথা দিয়েছি, ঘুম থেকে ওঠার সময় আমি যে পক্ষকে আগে দর্শন পাবো সেই পক্ষের সহায় হয়ে আমি যুদ্ধ করব। কিন্তু আমি কি করব সেটা তো ভেবে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমি আমার শয়ন কক্ষের মস্তক পাশে রাখবো এক স্বর্ণ সিংহাসন। মহারাজ দুর্যোধন সে তো রাজা, সে নিশ্চয়ই এসে আমার মস্তক পাশে স্বর্ণ সিংহাসনে বসবে। আর আমার সখা অর্জুন সে তো আমার পরম ভক্ত, সে নিশ্চয়ই এসে আমার পদতলে বসে পদ সেবা করবে। হ্যাঁ হ্যাঁ, আমি আর বিলম্ব করব না, আমি সেটাই করব, আমি সেটাই করব। ওদিকে মহারাজ দুর্যোধন সে চলেছে শ্রীকৃষ্ণের শয়ন কক্ষের দিকে। কি অর্জুন তুমি এসেছো? হ্যাঁ সখা আমি এসেছি, সখা আমি এসেছি। এ কি দুর্যোধন তুমিও এসেছো? হ্যাঁ শ্রীকৃষ্ণ আমি অর্জুনের থেকে অনেক আগে এসে তোমার মস্তক পাশে বসে রয়েছি, অথচ তুমি আমাকে আগে দেখতে পেলে না।
দুর্যোধন। আমি ঘুম থেকে ওঠার সময় আমি সখা অর্জুনকে আগে দেখতে পেয়েছি, তাই আমি পাণ্ডু পক্ষের সহায় হয়ে যুদ্ধ করব। তবে শোনো দুর্যোধন, আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরব না। সে কি? তুমি যুদ্ধে যাবে, অস্ত্র ধরবে না? হ্যাঁ দুর্যোধন, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করে বলছি, আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরব না। আমি সখা অর্জুনের রথের সারথি হয়ে থাকবো। আর শোনো দুর্যোধন, আমি তোমায় 18 অক্ষহীনী নারায়ণী সেনা প্রদান করলাম। তুমি তাদের নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ করো, কুরুক্ষেত্রের যুদ্ধ করো, কুরুক্ষেত্রের যুদ্ধ করো। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবে না, তাই এদিকে হস্তিনানগরে কৌরবগণ মনের আনন্দে করছে নৃত্য।
কর, তোরা ফুর্তি কর। তাই এদিকে এদিকে রাজবংশীয় রমণীগণ মনের আনন্দে করছে নৃত্য। ঢোল ধামসা বাজে, ঢোল ধামসা বাজে, আরি বাজে রে বাদল, হাই হাই বাজে রে বাদল, শোনো তারি ধরে সাজানি রে, আরে ভাই, শোনো তারি ধরে সাজানি রে, বাগানের কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হব। চলো তাড়াতাড়ি রণসজ্জায় সুসজ্জিত হয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে করি আগমন।
যুদ্ধে জয়ী হব। চলো তাড়াতাড়ি রণসজ্জায় সুসজ্জিত হয়ে ওই রণক্ষেত্রে করি আগমন। হ্যাঁ পাণ্ডবগণ, সম্মুখে তোমাদের মহারাজ দুর্যোধন। শোনো শোনো দাদা দুর্যোধন, আমরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করতে চাই না। তার চেয়ে তুমি এক কাজ করো দাদা দুর্যোধন, আমাদের পঞ্চ ভাইকে পঞ্চগ্রাম দিয়ে দাও। আমরা পঞ্চগ্রামে পঞ্চ ভাই ভিক্ষে টিক্ষে করে কোন রকমে খেয়ে দে দিন না। না পাণ্ডবগণ না, আমি তো আগেই বলে দিয়েছি বিনা যুদ্ধে নাই দেব সুচক্রমে দিদি। এসো ধরো অস্ত্র ধরো। তবে তাই হোক, তবে তাই হোক বলবো। দেখি দেখি কাদের মধ্যে কত শক্তি রয়েছে। তাই না
আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়েছি। চলো আমাদের দাদা যুধিষ্ঠিরকে করতে হবে ওই হস্তিনা নগরের রাজা। হ্যাঁ, তাই চলো ভাই, আমরা তাড়াতাড়ি হস্তিনা নগরের রাজপ্রাসাদে ফিরে যাই। এদিকে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল। 18 দিন পার হয়ে গেল। 19 দিনের দিন সন্ধ্যা নেমে এলো। কুন্তির পঞ্চপুত্র তারা সবাই গৃহে ফিরে গেল, কিন্তু গান্ধারীর শতপুত্রের একটি পুত্র গৃহে ফিরল না। তাই গান্ধারী তার পুত্রদের খোঁজ করতে করতে এই কুরুক্ষেত্রের মাঠের দিকে করছেন আগমন। একই কুরুক্ষেত্রের মাঠের অবস্থা, যে যেখানে পড়ে মরে রয়েছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো মুড়ি বেরিয়ে গেছে। এমনি ভাবে কি আমার সন্তানেরাও সবাই মারা গেছে। আমি কোথায় পা দিলাম? এদি আমার প্রিয় পুত্র দুর্যোধন। সেও কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেছে। আজ আমার ছোট পুত্রের একটি পুত্র মা রাখার জন্য বেঁচে রইল না। পিসিমা, পিসিমা, কি ও সময়ে পিসিমা পিসিমা বলে ডাকে? পিসিমা, আমি শ্রীকৃষ্ণ পিসিমা। ওরে কৃষ্ণ, বল রে বাবা, আমি তোর কাছে কি অপরাধ করেছিলাম যে আমার ছোট পুত্রের একটি পুত্র মা ডাকার জন্য বেঁচে রাখলিস না? পিসিমা, তুমি তো আমার কাছে কোনো অপরাধ করোনি পিসিমা। তুমি যা অপরাধ করেছ তা মহামুনি দুর্বাসার কাছে। তুমি মনে করে দেখো পিসিমা, মহামুনি দুর্বাসা যে বরটি কুন্তী দেবীকে দিতে চেয়েছিল, সেই বরটি তুমি তার কাছ থেকে চুরি করে নিয়ে এসেছো পিসিমা। কোথায় তো বলি পিসিমা, চুরির ধন কোনদিন ভোগ হয় না। তাহলে আমার দোষ কোথায় পিসিমা? ওরে কৃষ্ণ, তুই বলিস আমার দোষ কোথায়? ওরে কৃষ্ণ, তুই না ভগবান, তাহলে তো তোর কাছে সকলই সমান। তাহলে তুই কুরুক্ষেত্রের যুদ্ধে নিরপেক্ষ থাকলিস না কেন? তুই যদি নিরপেক্ষ থাকতিস, তাহলে মা ডাকার জন্য আমার একটি সন্তান বলো বেঁচে থাকতো। ওরে কৃষ্ণ, কুন্তী তোর নিজের পিসি বলে তার পঞ্চপুত্র সকলকে বাঁচিয়ে রাখলি, আর আমি তোর নিজের পিসি নই বলে আজ আমার শত পুত্র নিধন করে দিলি। এ কি তুই কুরুক্ষেত্রের কৃষ্ণ? তুই কুরু বংশ ধ্বংস করা কৃষ্ণ। ওরে কৃষ্ণ, আজ আমার যেমন কুরু বংশ ধ্বংস হয়ে গেল, আমিও তোকে অভিশাপ দিচ্ছি, তোর একদিন যদু বংশ ধ্বংস হয়ে যাবে। যদু বংশ ধ্বংস হয়ে যাবে। যদু বংশ
গেলেন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ ধ্বনিত বলাখানি আমরা এখানে সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার।